দেশভাগের উপর ভিত্তি করে নির্মিত এক গভীর আবেগঘন কাহিনী বাটওয়ারা 1947, যা ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছে। গল্পটিতে সহনশীলতা, ত্যাগ, ভালোবাসা, শান্তি এবং বিশ্ব ভ্রাতৃত্বের বার্তার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার মূল্যবোধ প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে। 1947 সালে দেশভাগের সময় মিরাট থেকে সিকান্দার মির্জা ও তার স্ত্রী হামিদা, ছেলে জাভেদ এবং মেয়ে তানবীরকে নিয়ে রাতারাতি ভারত ছেড়ে পালাতে বাধ্য হয়। লাহোরে পৌঁছানোর পর সিকান্দার ও তার পরিবারকে একটা হাভেলি বরাদ্দ করা হয়, কিন্তু সেখানে তারা দেখতে পায় হাভেলির এক কোণে দোতলায় সেই হাভেলির মালকিন বৃদ্ধা দুর্গাবাই এখনো রয়ে গেছেন। তার ধারণা তার ছেলে রতন তাকে নিতে আসবে, তাই সিকান্দার আর ওর স্ত্রী চাইলেও বৃদ্ধা বাড়ি ছেড়ে যেতে নারাজ। সিকান্দার প্রথমে তাকে তাড়ানোর চেষ্টা করলেও পরে ধীরে ধীরে ওই বৃদ্ধা মহিলার উপর মায়া বসে যায়। এক স্থানীয় উগ্রপন্থী ও ধর্মান্ধ রাজনৈতিক নেতা ইয়াকুব, এই লোকটা হিন্দু মহিলাটিকে নিয়ে এলাকায় সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করবার চেষ্টা করে এবং দুর্গামাইকে সরিয়ে দিতে চায়। সিকান্দার তখন সব বাধা পেরিয়ে একজন মায়ের মতো দুর্গামাইকে রক্ষা করবার দায়িত্ব নেয়। ঘৃণা এবং সীমান্ত বিভাজনের ঊর্ধ্বে উঠে মনুষ্যত্ব ও সহাবস্থানের এক অনন্য বার্তা ফুটে উঠেছে এই ছবিটির ক্লাইম্যাক্সে। শেষ পর্যন্ত সিকান্দার আর দুর্গামায়ের কি হলো, চলুন দেখে নি আজকের ভিডিওটি। সিনেমার পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বড় সংঘর্ষ এবং আত্মবলিদানের মাধ্যমে 200 বছর গোলামির পর স্বাধীনতা তো আমরা পেলাম, কিন্তু দুঃখের বিষয় এই দেশ ভাগ হয়ে গেল। ভারত এবং পাকিস্তান আজাদির অনেক বড় প্রতিদান দিতে হয়েছিল আমাদের। ধর্মের নামে মানুষদের হত্যা করা হয়েছিল। হিংসার এমন আগুন লেগেছিল যেখানে মানুষের মনুষ্যত্বকেই পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কোথাও আতঙ্কে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছিল না, তো কোথাও স্বাধীনতার আনন্দ উপভোগ করা হচ্ছিল। সেই রকমই একটা পরিবার হলো সিকান্দারের। সিকান্দারের একটা কাপড়ের কারখানা রয়েছে। সেখানকার প্রত্যেক কর্মীর জন্যই মিষ্টি এবং নতুন কাপড়ের ব্যবস্থা করেছে সিকান্দার। কাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উপলক্ষে। সিকান্দার বলল, রশিদ ভাই কোথায়? একজন কর্মী বলল, উনি আজকে আসতে পারেননি। সকাল থেকে ঘন্টা ঘরের আগে দাঙ্গা চলছে, 11 জন মারা গেছে। সিকান্দার বলল, কিছু বদমাশ দেশভাগের আড়ালে এসব করছে, এগুলো বেশি দিন চলবে না, তোমরা ভয় পেও না। বাড়িতেও বেশ আনন্দের মরশুম। কাল 15ই আগস্ট উপলক্ষে হামিদা মিষ্টির আয়োজন করেছে। সিকান্দারের ছেলে জাভেদ একটা তিরঙ্গা কিনেছে কাল লাগানোর জন্য। সেটা দেখে একজন হিন্দু হরজিত, যে এতদিন জাভেদের বন্ধু ছিল, সে বলল, আমাদের তিরঙ্গাতে হাত দিবি না, তোদের দেশ তো হয়ে গেছে পাকিস্তান, সেখানে পতাকা তোল। জাভেদ বলল, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কয়েকজন ছেলে হরজিতকে টেনে নিয়ে চলে গেল। একজন বৃদ্ধা এসে বলল, হরজিতের কোনো দোষ নেই, লাহোরের একটা গুরুদুয়ারাতে আগুন লাগিয়ে দিয়েছে সেখানকার কিছু মুসলিম, তাতে হরজিতের দাদু দিদা মারা গেছে, তখন থেকেই ও এরকম করছে। রশিদ ভাই সিকান্দারকে বলল, কিসের আজাদি, কিসের দেশ? এটা এখন হিন্দুদের দেশ, আমাদের নয়। সিকান্দার বলল, হিন্দুস্তান পাকিস্তান শুধু হিন্দু মুসলিমদের দেশ নয়। আপনি নেহেরু আর জিন্না সাহেবের কথা শোনেননি? রশিদ বলল, আমি যেটা দেখেছি সেটা বলছি। মুসলমানদের বাড়িতে কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। সিকান্দার বলল, কাল যখন সরকার আসবে তখন সব ঠিক হয়ে যাবে। গান্ধীজি এসব হতে দেবেন না। রশিদ বলল, গান্ধীজি তো দেশ ভাগও হতে দিতে চাননি, কিন্তু হলো তো। সব জায়গাতে দাঙ্গা হচ্ছে, এখানেও শুরু হবে। আমাদের এখানে থাকাটা আর ঠিক হবে না। আমাদের দেশ তো হয়ে গেছে পাকিস্তান, চলুন তাড়াতাড়ি আমরা সেখানে চলে যাই। সিকান্দার বলল, এটাই আমাদের দেশ, এখান থেকে আমি কোথাও যাব না। রাত্রে রশিদের কথা মতো দাঙ্গাইরা সিকান্দারের বাড়ির সামনে এসে আগুন লাগিয়ে দেয়। ভিতরে সিকান্দারের স্ত্রী আর ছেলে মেয়েরা সবাই ভয়ে কাঁপছে। সিকান্দার বাইরে বেরিয়ে প্রতিবেশী হিন্দুদের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ দরজাই খুলল না। সিকান্দারের একজন বন্ধু গাড়ি নিয়ে এসে বলল, পরিস্থিতি খুবই খারাপ, ঘরে যা আছে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে তাড়াতাড়ি গাড়িতে বসো। কাল যে দেশ স্বাধীন হয়েছিল বলে এত আনন্দ হয়েছিল, আজ সেই দেশ আর নিজের রইল না। নিজের ঘর বাড়ি কলকারখানা সব ছেড়ে চলে যেতে হবে ওদের। কোথায় যাবে কোথায় থাকবে কিছুই জানা নেই। কে মানুষের মনে এই হিংসার বীজ বপন করলো কে জানে। দেশে তো আরো অনেক ধর্মের মানুষও রয়েছে, তাহলে শুধু হিন্দু মুসলিম নিয়ে এত ঝামেলা কেন? এসব ভাবতে ভাবতে চোখে জল চলে এলো সিকান্দারের। উপায় না দেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে গাড়িতে চাপলো ওরা। দেখলো চোখের সামনে দাঙ্গাইরা ওর সাধের ঘরটাতে আগুন লাগিয়ে দিল। মানুষ এখন হিংস্র পশুরও অধম হয়ে গেছে। ওরা রেল স্টেশনে গিয়ে দেখলো আরেক কাণ্ড।
তিল ধারণের জায়গা নেই, এত ভিড়। স্টেশন মাস্টার বলে দিল যে কোনো সময় দাঙ্গাইরা চলে আসবে, তাই ট্রেন 2 মিনিটের বেশি দাঁড়াবে না, ওরই মধ্যে সবাইকে চাপতে হবে। ট্রেন এলো, কিন্তু এত লোক কি আর ওই 2 মিনিটের মধ্যে চাপতে পারে? প্রচুর লোক ট্রেনের ছাদে চেপে বসলো। সিকান্দার ভিড় ঠেলে কোনোভাবে ওর স্ত্রী আর মেয়েকে ভিতরে ঢোকালো। জাভেদ রয়েছে রশিদ ভাইয়ের ফ্যামিলির সাথে, ওদের ট্রেনে চাপানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এরই মধ্যে একদল দাঙ্গাই এসে ট্রেনে আগুন লাগিয়ে দিল, অনেক মানুষই তাতে পুড়ে মারা গেল। দাঙ্গাইরা ড্রাইভারের কামরায় ঢুকে ওকেও মারবার চেষ্টা করলো যাতে ট্রেন না যেতে পারে আর ট্রেনের সমস্ত মানুষদের মেরে ফেলতে পারে। তা দেখে সিকান্দার আর দাঁড়িয়ে থাকতে না পেরে সেই দাঙ্গাইদের সাথে লড়াই শুরু করে দেয়। এরই মধ্যে একসময় ট্রেন ছেড়ে দেয়। সিকান্দার ড্রাইভারের কামরায়, বাকিরা অন্য জায়গায়, কিন্তু জাভেদ আর রশিদ ভাইদের ফ্যামিলিরা উঠতে পারেনি, ওরা এখানেই থেকে গেল। লাহোরে পৌঁছে সিকান্দার জানতে পারলো যে ওর ছেলে জাভেদ এখানে আসতে পারেনি। সিকান্দার অনুসন্ধান অফিসে গেল, যেটা এখন একটা রিলিফ ক্যাম্প। প্রচুর মানুষ এই রিলিফ ক্যাম্পে উদ্বাস্তুর মতো রয়েছে। একজন বৃদ্ধা এসে বলল, আমার স্ত্রী আমার ছেলের নামটা একটু লিখুন তো, ওদের খুঁজে পাচ্ছি না। অফিসার বলল, ঠিক আছে, লিখে নিয়েছি, আপনি চিন্তা করবেন না। লোকটা চলে গেলে অফিসার বলল, এর পরিবারের আর কেউ বেঁচে নেই। লোকটির একজন প্রতিবেশী, যাকে এতদিন এর ছেলে মেয়েরা মাসি বলে ডাকতো, দাঙ্গা শুরু হলে সেই প্রতিবেশী মাসি খাবারে বিষ মিশিয়ে এদের পরিবারের সবাইকে মেরে ফেলেছে। তখন থেকেই এই বেচারা এরকম পাগল হয়ে গেছে। সিকান্দার সব শুনে তো হতবাক হয়ে গেছে। অফিসার বলল, আমি লাহোরের সমস্ত রিলিফ ক্যাম্পে খোঁজ নিয়েছি, আপনার ছেলেকে কোথাও পাইনি। আপনি রেল স্টেশনে খবর নিয়েছেন? আজও দিল্লি থেকে 2টো ট্রেন এসেছে। সিকান্দার বলল, যেদিন থেকে লাহোরে এসেছি সেদিন থেকে তো এটাই করছি, স্টেশনে, রিলিফ ক্যাম্পে, হাসপাতালে নিজের ছেলেকে খুঁজে চলেছি। সিকান্দার কিছু খাবার নিয়ে নিজের রিলিফ ক্যাম্পে এসে দেখলো ওর মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাই ও গেল যারা ঘরের ব্যবস্থা করছে তাদের কাছে। ওখানকার লোকটা বলল, অনেক লোক আছে, সময় লাগবে, 10 দিন পরে আসুন। বেরিয়ে আসার সময় একজন বলল, 2000 টাকা দিলে ঘরের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শুনে ভীষণ রেগে যায় সিকান্দার মির্জা, বলে, এই পরিস্থিতিতেও আপনারা বিজনেস করছেন? মানুষের মনুষ্যত্বটুকুও নেই আপনাদের মধ্যে? কত মানুষ রিলিফ ক্যাম্পে না খেয়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। আমি হাত জোর করছি আপনাদের কাছে, আমার মেয়েটা অসুস্থ, একটা ঘরের ব্যবস্থা করে দিন। আসলে এখান থেকে যে সমস্ত হিন্দুদের তাড়ানো বা মেরে ফেলা হয়েছে তাদের ঘরগুলো এখন এই উদ্বাস্তুদের নামে অ্যালট করা হচ্ছে। এদের সমস্ত কথা শুনে একজন ভালো মানুষ হাবিব আনওয়ার সিকান্দারের কাছে এসে বলল, আমার নামে একটা ঘর আছে, আমি আপনাকে সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত লিগ্যাল কাগজপত্র করে হাবিব ওর নামে হওয়া ঘরটা সিকান্দারকে দিয়ে দিল। অনেক ধন্যবাদ জানিয়ে সিকান্দার ওর পরিবারকে নিয়ে সেই বিরাট হাভেলিতে এসে পৌঁছালো। এটা ওদের বাড়ি থেকেও অনেক বড়। এটা একজন হিন্দু পরিবারের বাড়ি ছিল। ওদেরকেও এই সিকান্দারদের মতোই নিজের ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। হঠাৎ তানভীর দোতলায় একজন বৃদ্ধ মহিলাকে দেখে চিৎকার করে ওঠে। সিকান্দার এসে বলল, আপনি কে? বৃদ্ধা বলল, আমি দুর্গাবাই, এটা আমার বাড়ি, আমার ছেলে রতনলাল এসে আমাকে নিয়ে যাবে। আমার ছেলে ওর স্ত্রী আর মেয়ের সাথে শ্বশুর বাড়ি গিয়েছিল, দাঙ্গার খবর পেয়ে আমাকে নিতেও বেরিয়েছিল, কিন্তু এখনো যে কেন পৌঁছালো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সিকান্দার বলল, কিন্তু এই বাড়িটা তো লিগ্যালি আমার নামে করা হয়েছে, এখন আপনি তো আর এখানে থাকতে পারেন না। বৃদ্ধা বলল, আমার কাছেও লিগ্যাল কাগজপত্র আছে, তোমরা যা খুশি করো, আমাকে মেরে নদীতে ফেলে দাও, তাও আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। এখন সিকান্দার পড়লো মহা মুশকিলে। ওদের মুসলিম বাড়িতে একজন হিন্দু থাকবে, এ কি করে সম্ভব? সিকান্দার কাস্টোডিয়ান অফিসে গেল যাতে এই বৃদ্ধাকে বাইরে বার করা যায়, কিন্তু সেখানকার অফিসার বলল, এটা সম্ভব নয়, আইনত বাড়িটা ওই বৃদ্ধার, এখন উনি যদি কমপ্লেন করে তাহলে আপনাকে উঠে যেতে হবে, তাই নিজেদের মধ্যে আলোচনা করে কিছু একটা ব্যবস্থা করুন। এদিকে তানভীর বলল, মা, খিদে পেয়েছে, রান্না কখন হবে? হামিদা বলল, কাঠ কয়লা কিছুই তো নেই, রান্না কিসে করব? দোতলা থেকে বৃদ্ধা বলল, রান্নাঘরের কাছে একটা ছোট ঘরে কাঠ কয়লা সব রাখা আছে, ওখান থেকে নিয়ে রান্না করো। হামিদার বেশ আনন্দ হলো। এদিকে স্থানীয় একজন ধর্মান্ধ পেহেলবান ইয়াকুব এই পরিস্থিতিতেও নিজের আখের গোছানোর চেষ্টা করছে। ও এবার ইলেকশনে দাঁড়াবে। ইয়াকুব একজন দাঙ্গাই, ও এখানকার হিন্দুদের মেরে আর কেটে ফেলেছে, ছোট ছোট বাচ্চা, তারপর মহিলা, কাউকেই ছাড়েনি। মহিলাদের নিয়ে গিয়ে গ্যাং রেপ করেছে। একজন হিন্দুর বাড়ি জোর করে তার আঙ্গুল কেটে নিয়ে টিকছাপ দিয়ে নিজের নামে করে ফেলেছে। ওখানে ওর অফিস হবে।
পরদিন হামিদা সিকান্দারকে বলল, ওই বুড়িকে বলো যে এখানে থাকতে গেলে ধর্ম পরিবর্তন করতে হবে, তাহলেই দেখো বুড়ি ভয়ে পালাবে। কথা মতো তানভীর বৃদ্ধাকে ডেকে আনলো। তানভীরকে দেখে বৃদ্ধার নিজের নাতনির কথা মনে পড়ে যায়। একই বয়সে ছিল মেয়েটা। হামিদা বলল, আমার ছেলেটাও যে কোথায় হারিয়ে গেল কে জানে। বৃদ্ধা বলল, চিন্তা করো না, আমার ছেলে, তোমার ছেলে সবাই একদিন ফিরে আসবে। এই ঘরটা তখন তোমাদের নামে অ্যালট হয়ে গেছে, তোমরা সবাই নিশ্চিন্তে এখানেই থাকো। হামিদা বলল, আমরা শুনেছি এখানে যত হিন্দু আছে তাদের জোর করে ধর্ম পরিবর্তন করানো হবে। বৃদ্ধা বলল, ভগবান যাই চাইবেন তাই হবে, যতদিন না আমার ছেলে আসবে আমি এখান থেকে কোথাও যাব না। সেই সময় দরজায় টোকা পড়লো। তানভীর দরজা খুলে দেখলো যে ওর ভাই জাভেদ এসেছে। সবাই আনন্দে আটখানা। সিকান্দার রশিদ ভাইয়ের কথা জিজ্ঞেস করলে জাভেদ কাঁদতে কাঁদতে বলল, ওরা আর কেউ বেঁচে নেই। তারপর যখন শুনলো যে এই বাড়িতে একজন হিন্দু বৃদ্ধা আছে, তৎক্ষণাৎ ও খেপে গিয়ে দোতলার গ্রিলে গিয়ে ধাক্কা দিয়ে বলল, দরজা খুলুন, নইলে ভেঙে ফেলবো। আপনি এখানে থাকতে পারেন না, হিন্দুস্তানে চলে যান। কিন্তু ভয় পেল না বৃদ্ধা। বৃদ্ধা বলল, তোমরা যা খুশি করো, আমি এখান থেকে কোথাও যাব না। এবার জাভেদ ইয়াকুবের কাছে গেল, বলল, যে কোনো ভাবে ওই বুড়িকে বের করুন। ইয়াকুব বলল, কাজ হয়ে যাবে, কিন্তু 2000 টাকা লাগবে। এদিকে বৃদ্ধা নিচে নেমে এসে হামিদার সাথে বেশ গল্প জুড়ে দিয়েছে। হামিদারও বেশ ভালোই লাগছিল, কিন্তু তা দেখে সিকান্দারে রেগে গিয়ে বলল, আমি বুড়িকে তাড়ানোর চেষ্টা করছি আর তুমি ওর সাথে গল্প করছো। হামিদা বলল, ও নিজেই এসে বসলো, তা আমি কি করব। রাত্রে সিকান্দার চুপচাপ পায়চারি করছিল। হামিদা এসে বলল, কি হয়েছে? সিকান্দার বলল, ওই বুড়িকে তাড়ানোর জন্য 2000 টাকা নেবে বলেছে। হামিদা বলল, তারপর কি করবে ওই বৃদ্ধার? ওকে মেরে ফেলবে? সিকান্দার বলল, তা জেনে তোমার কি লাভ, যা খুশি করুক, তোমার কি? হামিদা বলল, প্লিজ এসব করো না, আর পাপের ভাগ বাড়াও না। হিংসা কখনো সমস্যার সমাধান হতে পারে না। সারা রাত ধরে নিজের স্ত্রীর কথাগুলো ভাবছিল সিকান্দার। ভালো করে ঘুমও এলো না ওর। সকালে ওদের বাড়িতে এসে পৌঁছালো ইয়াকুব এবং তার সাঙ্গপাঙ্গরা। ইয়াকুব বলল, তোমার দোতলাটা আমার বন্ধু মোহাম্মদ শাহকে অ্যালট করা হয়েছে। সিকান্দার বলল, কিন্তু এই সম্পূর্ণ ঘরটাই তো আমার নামে আছে। ইয়াকুব বলল, কিন্তু দোতলাটা তো আপনার কবজায় নেই। আপনার ছেলে জাভেদ আমাকে বলেছে ওখানে একজন হিন্দু বুড়ি থাকে। হিন্দু বুড়ি থাকার থেকে তো ভালো আমাদের নিজেদের কোনো লোক থাকুক। সিকান্দার বলল, কিন্তু আমি আমার হাবেলিতে কাউকে থাকতে দেব না। ব্যাস, ইয়াকুব রেগে আগুন। বলল, এখানে কোনো কাফের থাকতে পারবে না। সিকান্দার বলল, আমার ঘরে কে থাকবে কে থাকবে না সেটা আমি সিদ্ধান্ত নেব। একথা শুনে একজন চাকু বের করলো। সিকান্দার বলল, ওতে আমি ভয় পাই না, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। সিকান্দারকে শাসিয়ে দিয়ে চলে গেল ইয়াকুব। সিকান্দার হামিদাকে বলল, আমাদের রতনের মায়ের খেয়াল রাখতে হবে। এই লোকটা খুবই ধুরন্ধর, ধর্মের আড়ালে সব করতে পারে। পরদিন মৌলানার কাছে গিয়ে জোর করে আদেশ নিয়ে ইয়াকুব ইলেকশন প্রচারে বেরোলো। এদিকে যেই জায়গাটায় কারখানা খুলবে বলে অ্যাডভান্সও করে দিয়েছিল সিকান্দার, ইয়াকুবের ভয়ে সেখানকার লোকটা জায়গা দেবে না বলে টাকা ফেরত দিয়ে দিল। কেউ কারখানার জন্য সিকান্দারকে জায়গা দিচ্ছিল না। হতাশ হয়ে সিকান্দার বাড়ি ফিরে আসে, দেখে হামিদা অসুস্থ হয়ে বসে রয়েছে। সারাক্ষণ দুর্গামাই হামিদার কাছে বসে থেকে ওকে যত্ন করেছে, নিজের হাতের বানানো কাঢ়া খাইয়ে অনেকটা সেবা করেছে। হামিদা বলল, কি হয়েছে? জায়গাটা না পাওয়ার কথাটা জানালে দুর্গা দেবী বলল, চিন্তা করো না, ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। পরদিন রাস্তায় একটা লোক এসে যেচে সিকান্দারকে কারখানা বানানোর জন্য একটা উপযুক্ত জায়গা দিল এবং কোনো ভাড়াও নেবে না বলল। সিকান্দার তো বেশ অবাক, তবে খুব ভালোও লাগলো তার। অন্যদিকে কয়েকজন হাবিব আনোয়ারকে বলল, তুমি খুবই ভালো মানুষ, নইলে নিজের ঘর অন্য কাউকে দিয়ে দাও। হাবিব বলল, না, আমি নয়, যা করে সব উপরওয়ালা করে। আমি তো অন্যের মুখে একটু হাসি দেখতে চাই মাত্র। কাউকে করা প্রমিস আমি পালন করবার চেষ্টা করছি। তা সেই ভাগ্যবতী মেয়েটি কে? হাবিব বলল, তবসুম। রোজপুরে আমরা একই কলেজে পড়তাম, ওখানেই প্রেম। তারপর দেশ ভাগের দাঙ্গা শুরু হয়। ওর বাবা মনে করেন হিন্দুস্থানে ওরা সুরক্ষিত নয়, তাই ওরা এখানে লাহোরে চলে আসে। লোকগুলো বলল, আর আপনি কখন এলেন এখানে? হাবিব বলল, বাকিটা না হয় পরে একদিন বলবো। আজ সিকান্দার আর হামিদা দোতলায় দুর্গা দেবীর কাছে গেল। কারখানার জন্য ভালো জায়গা পেয়েছে বলে মিষ্টি নিয়ে এসেছে সিকান্দার। দেখলো বৃদ্ধা অনেক কষ্টে রান্না করছে। সিকান্দার বলল, বেগম, কাল থেকে মায়ের খাবারটা তুমিই বানিয়ে দেবে। দুর্গা দেবী বলল, না না, তার কোনো দরকার নেই। হামিদা বলল, কেন? আমরা মুসলিম বলে আমার হাতের খাবার খাবে না? আমি তোমার জন্য আলাদা বাসন আনাবো, তাতে তোমার রান্নাটা আগে করব, তারপর আমাদের রান্না বসাবো। দুর্গা দেবীর চোখে জল চলে এলো। ওর ছেলে বউ ওকে খুবই ভালোবাসতো। মা অজ্ঞান ছিল রতন, এজন্য আরেকটা ছেলে পেল দুর্গা দেবী। ওদিকে ইয়াকুব জাভেদকে বলল, তোর বাবা ওই বুড়িকে থাকতে দিয়েছে, যেদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তোরা সবাই মরবি। সেদিনই রাতে ইয়াকুব নিজের লোক পাঠালো সিকান্দারের বাড়িতে ওই বৃদ্ধাকে মারবার জন্য।
জন্য, কিন্তু সিকান্দার তখনও জেগে ছিল। আওয়াজ শুনে এসে লোকগুলোকে দেখে ভীষণ মারামারি হয় ওদের মধ্যে। লোকগুলো সিকান্দারের সাথে পেরে ওঠে না, ভয়ে পালিয়ে যায়। বৃদ্ধা প্রচন্ড ভয় পেয়ে গেছে। সিকান্দার বলল, তুমি ঘুমিয়ে পড়ো, কোনো ভয় পেও না, আমি বাইরেই রয়েছি। নিচে নেমে আসার পর হামিদা বলল, কিন্তু লোকগুলো ঢুকলো কি করে? আমি তো মেন গেট লাগিয়ে দিয়েছিলাম। সিকান্দার বলল, পিছনের দরজা দিয়ে, যেটা জাভেদ ওদের জন্য খুলে দিয়েছে। বলো জাভেদ, কেন এমন করলে? লজ্জা লাগলো না তোমার? জাভেদ বলল, লজ্জা তো আপনার আসা উচিত। আপনি একজন হিন্দু বুড়িকে আশ্রয় দিয়েছেন। ওই বুড়ি মরলে আমার আনন্দ বেশি হবে। মনুষ্যত্ব, ভাইচারা এগুলো এই কাফিরদের জন্য নয়। সেদিন স্টেশনে রশিদ ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু বাবুলালের সাথে দেখা হয়। বাবুলাল আমাদের স্টোর রুমে লুকিয়ে দেয়। আমরা ভাবলাম যে আমরা হয়তো বেঁচেই গেলাম, কিন্তু ওই বাবুলাল আমাদের সাথে নাটক করে আমাদের স্টোর রুমে ঢুকিয়ে দাঙ্গাইদের ডেকে নিয়ে আসে। ওরা প্রথমে রশিদ ভাইয়ের দেহ ওখানেই টুকরো টুকরো করে দেয়। ওর 5 বছরের বাচ্চাটাকে উপরে ছুঁড়ে ধারালো তলোয়ারের উপর গেঁথে দেয়। ভাবিকে টেনে নিয়ে যায় গ্যাং রেপ করার জন্য। ওই দৃশ্য আমার চোখের সামনে ঘটেছিল। প্রতিদিন রাত্রে আমি ওই দৃশ্য এখনো দেখি। রাতে ঘুম হয় না আমার। ওই হিন্দুদের প্রতি একটুও ভালোবাসা নেই আর। ওদের রক্ত দেখলে এখন আমি শান্তি পাই। এই বুড়িকে মেরে তবে আমার শান্তি। জাভেদ বাড়ি ছেড়ে চলে গিয়ে ইয়াকুবের বাড়িতে আশ্রয় নিল। ইয়াকুবের বোন নিষাদকে জাভেদের দেখাশোনা করতে বলল ইয়াকুব। কারখানার জায়গাটার মালিকের নাম দুর্গাবতী দেখে সিকান্দার বলল, দেবী দুর্গার আমার উপর অনেক কৃপা আছে দেখছি। যে ঘরটা পেলাম সেটাও দুর্গা মায়ের। এখন এই জায়গাটাও দুর্গাবতী দেবীর। যে লোকটা জায়গাটা দিয়েছিল সে বলল, এই জায়গাটাও আসলে দুর্গা মায়েরই। উনি তোমাকে বলতে বারণ করেছিলেন। উনি বলেছিলেন এখানে তোমাকে কারখানা করতে দিতে। বাড়ি ফিরে গিয়ে সিকান্দার হামিদাকে সবটা জানালে হামিদা বলল, এই আমরাই বৃদ্ধাকে বের করবার জন্য কত পরিকল্পনাটাই না করেছি, কিন্তু উনি একটা কথা না বলেও ভিতরে ভিতরে আমাদের সাহায্য করেছেন। পরদিন কারখানায় থাকাকালীন হামিদা এসে খবর দিল দুর্গামাই বাড়িতে নেই। বান্ধবীর সাথে দেখা করব বলে বেরিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। সিকান্দার দৌড়ে রাস্তায় বাজারে বৃদ্ধার খোঁজ করতে শুরু করলো। এখন সেটা শুনতে পাই ইয়াকুবের সাঙ্গপাঙ্গরা। ওরা ইয়াকুবকে খবর দিলে ও বলল, এটাই মকা, এখনই ওই বুড়িকে মেরে ফেলতে হবে। বাজারের চারপাশে ছড়িয়ে পড়লো ইয়াকুবের লোক। একজন দেখলো দুর্গাবাই ওর বান্ধবীর সাথে গল্প করছে। চুপি চুপি এসে পিছন থেকে ছোড়া মারতে গেলে সিকান্দার এসে ধরে ফেলে। আবার সবকটাকে মেরে আধমরা করে দেয় সিকান্দার। লোকগুলো এসে ইয়াকুবকে বলল সিকান্দারের কথা। ওখানে জাভেদও দাঁড়িয়েছিল। ইয়াকুবের বোন নিষাদ বলল, এবার এসব বন্ধ করো। আর কত মানুষ মারবে তুমি? ওপরওয়ালাকে তো এবার ভয় পাও। ইয়াকুব বকে নিষাদকে ওখান থেকে চলে যেতে বলল। কলেজের পথে জাভেদ নিষাদকে বলল, তোমাকে ওভাবে বকাটা আমার একদমই ভালো লাগেনি। নিষাদ বলল, আমার আর ওই ঘরে থাকতে ভালো লাগে না। ওটা আমাদের ঘরই নয়, ওই ঘরটা মনোহর চাচার ছিল। দাঙ্গার সময় আমার ভাই জবরদস্তি নিয়ে নিয়েছে, সবাইকে মেরে দিয়েছে। মনোহর চাচার মেয়ে শিলা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। ওই ঘরেই আমি আর শিলা বড় হয়েছি। অন্যায়ের যে রাস্তায় ভাই চলছে সেখানে শুধুমাত্র ধ্বংস ছাড়া আর কিচ্ছু নেই। এদিকে দুর্গা মায়ের ছেলে রতনলালের খোঁজ পাওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল সিকান্দার। করিম ভাই বলল, রতনের আর খোঁজ পাওয়া যাবে না। দাঙ্গার দিন রতন ওর স্ত্রী আর মেয়েকে নিয়ে গাড়ি করে এখানে এসেছিল ওর মাকে নিয়ে যেতে। দাঙ্গাইরা ওর গাড়িতে আগুন ধরিয়ে ওদের জ্যান্ত জ্বালিয়ে মারে। একথা দুর্গামাইকে বলার সাহস কারণ নেই। বুকে চাপা যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরল সিকান্দার। দেখলো ওদের বাড়িতে বেশ কয়েকজন মহিলা এসে গল্প গুজব হাসি ঠাট্টা করছে। দুর্গামাইও অনেক আনন্দেই রয়েছে। ও তো আর জানে না যে ওর ছেলে আর কোনোদিনই ফিরে আসবে না। সিকান্দারের চোখে জল চলে এলো। ইতিমধ্যে দুর্গামাই এসে বলল, একটা অনুরোধ ছিল। প্রতি বছর দিওয়ালিতে আমি পুজো করি, এবারেও কি করব? সিকান্দার বলল, এটা তোমার বাড়ি, তুমি যা খুশি তাই করবে। দিওয়ালির দিন সারা বাড়ি আলোয় ভরিয়ে দিল সিকান্দার। বাড়িতে শ্রীরামের পুজো হচ্ছে। অনেক মুসলিম ফ্যামিলিও এসেছে সেই পুজোতে। ইতিমধ্যে খবর পেয়ে ইয়াকুব বলল, এখানে এসব চলবে না। ওই বুড়ি আমাদের লোকেদের নিজেদের ধর্মে পরিবর্তন করতে চাইছে। একটা বিচার সভা ডাকা হলো। কিছু মৌলবি বিচার করবে। ইসলাম ধর্মটা আসলে কি, সেখানে কি লেখা আছে সবটা ভালো করে বোঝানোর পরেও মৌলবীরা বিধান দিল যে ওই বৃদ্ধাকে হিন্দুস্তানে পাঠানোর ব্যবস্থা করা হোক। সিকান্দার হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলো জাভেদ ইয়াকুবের সাথে মিলে এই রায়টাকে এনজয় করছে। সিকান্দার হামিদাকে বলল, আজ আমাদের ছেলেই দুশ্মনের হয়ে দাঁড়িয়েছে। এবার সিকান্দারের পরিচিত কেউ কেউ ওকে বোঝালো যে ওই বৃদ্ধার জন্য কেন নিজের পরিবারে বিপদ ডেকে আনছো। ও তো হিন্দু, ওকে হিন্দুস্তানেই পাঠিয়ে দাও। কিন্তু সিকান্দার কিছুতেই সেটা হতে দেবে না। ওর মা খুব ছোটবেলায় মারা গেছে আর দুর্গা মাইকে এখনো নিজের মায়ের মতো ভালোবেসে ফেলেছে। নিজের জীবন
দিয়েও ও দুর্গা মাইকে রক্ষা করবে। এই সংকল্পে হামিদা সবসময় ওর সাথেই আছে। পরদিন কারখানায় গিয়ে সিকান্দার দেখলো কারখানায় ইয়াকুবের লোকেরা আগুন লাগিয়ে দিয়েছে। সিকান্দার জল দিয়ে সেটা নেভানোর চেষ্টা করছিল। এদিকে ইয়াকুবের লোকেরা সিকান্দারের বাড়ির দরজায় লাথি মারছে, দরজা ভাঙার চেষ্টা করছে, জানলায় পাথর ছুড়ছে। বাইরে দাঁড়িয়ে ইয়াকুব সবাইকে ভয় দেখাচ্ছে। একজন লোক কারখানায় গিয়ে সিকান্দারকে সেই খবরটা দিল। সিকান্দার তৎক্ষণাৎ ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তখনকে এদিকে দরজা ভেঙে ইয়াকুবের লোকেরা ভিতরে ঢুকে গিয়েছে। বৃদ্ধার চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় বের করে নিয়ে এসে ইয়াকুবের পায়ের তলায় ফেলল বৃদ্ধাকে। মহল্লার সমস্ত লোকেরা একজন দুর্বল বৃদ্ধার উপর হওয়া এই অত্যাচারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। কেউ একটাও প্রতিবাদ করলো না। হামিদাকেও ইয়াকুবের লোকেরা ধরে রেখেছে। ঠিক সেই মুহূর্তে সিকান্দার এসে মারাত্মক হিংস্র হয়ে সব গুন্ডাদের মেরে হাড়গোড় ভেঙে দিল এবং বৃদ্ধাকে রক্ষা করলো। ইয়াকুব লুকিয়ে চাকু নিয়ে বৃদ্ধাকে মারতে যাবে, তখনই সেখানে পুলিশ চলে আসে এবং সিকান্দার আর ইয়াকুব দুজনকেই থানায় নিয়ে যায়। এখানেও পুলিশ অফিসার বৃদ্ধাকে হিন্দুস্তান পাঠানোর কথা বলে। কেউ যে কেন সিকান্দারের কথা বুঝতে পারছে না কে জানে। একজন হিন্দু বৃদ্ধাকে নিয়ে ওদের এত সমস্যা। এ কোন সমাজে বাস করছি আমরা? এর থেকে তো জঙ্গলে থাকা অনেক ভালো। সিকান্দার পুলিশ অফিসারকেও পরিষ্কার জানিয়ে দিল যে আমি বেঁচে থাকতে মাই কোথাও যাবে না। জাভেদ বাড়ি এসে ওর বাবাকে বোঝানোর চেষ্টা করলো। ওর মাকে বলল এখানে বিপদ আছে, আমি একটা ভালো চাকরি পেয়েছি, আমার সাথে চলো। হামিদা বলল শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু তুই যা, নিজের মতো করে ভালো থাক। আমি অন্যায়ের সাথ কোনোদিন দিইনি আর দেবও না। জাভেদ চলে গেল। বৃদ্ধা সবটাই শুনলো। রাত্রে কিছু বয়স্কদের সাথে জাভেদও বসেছিল। সেখানে হাবিব এসে বলল সেদিন তোমরা শুনতে চাইছিলে না তবসুমের কি হলো? দাঙ্গার সময় আমি ভারতের রিলিফ ক্যাম্পে কাজ করছিলাম। আমার একজন বন্ধু এসে খবর দিল লাহোরের হসপিটালে তবসুম ভর্তি হয়েছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি সেই রাতেই ক্ষেত খামারের রাস্তা দিয়ে লাহোরের উদ্দেশ্যে বের হয়, কিন্তু সেখানে কিছু হিন্দু লোকজন আমাকে আটকায়। ওদের মধ্যে একজন আমাকে চিনত। আমি তবসুমের কথা বললে ওরা বলল বর্ডারে অনেক লোক আছে, ওরা তোমাকে মেরে ফেলবে, চলো আমরা তোমাকে পৌঁছে দিই। ওরা সুরক্ষিত আমাকে লাহোরে পৌঁছে দেয়। দেখি রক্তাক্ত অবস্থায় আমার তবসুম শুয়ে রয়েছে। আমাকে দেখে বলল তোমাকে দেখে আমার শেষ ইচ্ছাটা পূরণ হলো হাবিব, আমাকে তোমার কাছেই রেখে দেবে হাবিব। যখন তুমি অন্য কারোর মুখে হাসি ফোটাবে তখন আমি আনন্দ পাবো। বলতে বলতেই মারা যায় আমার তবসুম, আমার জীবন। এখানে ওই শয়তানগুলো তবসুমকে গ্যাং রেপ করেছিল। আর সেই নর পিশাচগুলো কারা ছিল জানো জাভেদ? আমাদের মুসলমান ভাইরাই। শুনে জাভেদ জাস্ট অবাক হয়ে গেল। বাড়ি ফেরার পথে হাবিব দেখলো দুর্গামাই একাই হেঁটে চলেছে। হাবিবকে দেখে বলল আমাকে হিন্দুস্তানে পৌঁছে দেবে হাবিব? আমি ওই বাড়িতে থাকলে ওই শয়তানটা ওদের মেরে ফেলবে। হাবিব বলল কারো কিচ্ছু হবে না, আমরা আছি তো, তুমি ফিরে চলো। সিকান্দার এসে জোর করে দুর্গামাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। বলে আমি তোমার জন্য লড়াই করছি আর তুমি আমাদের ছেড়ে পালাচ্ছ? আমাকে একটুও বিশ্বাস নেই তোমার? বৃদ্ধা বলল আমি শুধু চাই না যে তোদের কোনো ক্ষতি হোক। এরপর বেশ কিছুদিন সবাই খুব আনন্দে হেসে খেলে কাটালো। তারপর একদিন বৃষ্টিতে ভিজে দুর্গা মায়ের ধুম জ্বর আসে। 2-3 দিন পরও জ্বর আর সারে না। দুর্গা মাই সিকান্দারকে দেখে বলল রতন তুই এসেছিস, যাক আমি শান্তি পেলাম। আমাকে ছেড়ে আর যাস না। আর এরা খুবই ভালো মানুষ, এদের উপর কোনো অন্যায় করিস না। খানিকক্ষণ পরই দুর্গাবাই মারা গেল। যার জন্য এত সংঘর্ষ, সেই চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ল সিকান্দার আর হামিদা। মৌলানাকে ডাকলে উনি বললেন দুর্গাবাই যেহেতু হিন্দু ছিলেন তাই হিন্দু মতেই ওনার দাহ সংস্কার করতে হবে। এখানেও ইয়াকুবের সমস্যা। একজন মৃত ব্যক্তিকে নিয়েও রাজনীতি করতে ছাড়লো না ইয়াকুব। ইয়াকুব বলল এটা আমি হতে দেব না, ওই বুড়িকে কবর দাও। সিকান্দার বলল কোনোভাবেই না, হিন্দু মতেই দাহ সংস্কার করব আমি দুর্গা মায়ের, দেখি তুমি কি করতে পারো। তিল মিলিয়ে বাড়ি ফিরে ইয়াকুব ওর সাঙ্গপাঙ্গদের বলল তলোয়ার বের কর, আজ সব কটাকে শেষ করে দেব, তবে প্রথমে ওই মলবিকে মারতে হবে। নিষাদ সেটা শুনে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল ওদের খবর দিতে, কিন্তু ইয়াকুবের লোকেরা ওকে ধরে ফেলে। তবে সেখানে নিষাদকে রক্ষা করতে এগিয়ে আসে জাভেদ। এবার জাভেদ ইয়াকুবের পাঠানো লোকেদের মেরে ফেলে। অন্যদিকে মৃত দুর্গামাইকে ফুলের মালা দিয়ে বাঁশের শয্যায় শোয়ানো হয়েছে। হিন্দু রীতিনিয়ম মেনে সিকান্দার সমেত বেশ কিছু মুসলমান সে বাঁশের দোলা করে দুর্গা দেবীকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়। এই দৃশ্য দেখে মহল্লার সবাই একে একে সেই দলে যোগ দিতে থাকলো। একসময় সেটা একটা বিরাট মিছিলে পরিণত হয়। এদিকে ইয়াকুব সেই মৌলানাকে মেরে সিকান্দারকে মারবার জন্য তার কাছে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। ওর হাত থেকে আপনা আপনি তলোয়ার পড়ে যায়। তারপর যথারীতি চিতা সাজিয়ে দুর্গা মাইকে শোয়ানো হয়। মুখাগ্নি করবে সিকান্দার। তখনই জাভেদ এসে ওর বাবার হাতটা
হাতটা ধরে। এরপর দুজনে মিলে মুখাগ্নি করে দুর্গা মায়ের। তো বন্ধুরা, মায়ের সেবার থেকে বড় কোনো কর্ম নেই, মানবতার থেকে বড় কোনো ধর্মও নেই। এটাই বোঝাতে চেয়ে আজকের গল্পটিকে শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।